الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أو كما قال عليه الصلاة والسلام أعوذ بالله من الشيطان الرجيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইসলামের অতীতে যে খেলাফতগুলো চলে গেছে সেই খেলাফতগুলোর উপরে। আসলে একটা মানুষ বা একটা জাতি তাদের সম্মান তখনই ফিরে পায় যখন তারা তাদের সম্মানিত ব্যক্তিবর্গের জীবনী জানে এবং তাদের জীবনীর উপরে আমল করে এবং তারা যেভাবে তাদের দ্বীনকে চর্চা করেছে সেভাবে চর্চা করে। আমরা মুসলিম হিসাবে ইসলামের একটা গৌরবময় ইতিহাস রয়েছে, ইসলামের একটা ঐতিহ্য রয়েছে, যেই ঐতিহ্য বর্তমান বিদ্যমান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের এই দ্বীন ইসলামের শুরু, শেষ নবীর যে ইসলাম রয়েছে সেটা শুরু, বা আমরা এভাবে বলতে পারি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলিমরা বিভিন্ন অবস্থার উপরে অতিক্রম করেছে। কখনো তারা ভালো ছিল, কখনো খারাপ ছিল, বিভিন্ন চড়াই উতরাই তাদের উপরে আসছে, গেছে এবং সামনেও আসবে। এগুলো থেকে উত্তরণের পথ কি? এগুলো থেকে উত্তরণের পথ হলো আমাদের পূর্বপুরুষগণ যারা সম্মানিত ছিলেন, যারা রাসূলের আদর্শকে ধারণ করেছেন, প্রচার করেছেন, আমরা যদি তাদের অনুসরণ করি, তাদের পথের উপরে চলি, তাহলে আমরাও সেরূপ সম্মান নিয়ে বাঁচতে পারব এবং আমাদের দ্বারা ইসলাম সম্মানিত হবে, ইসলামের মাধ্যমে আমরা সম্মানিত হব। এই জন্য ইসলামের ইতিহাসগুলো নিয়ে কিছু আলোচনা করা দরকার। তাহলে কোথায় আমাদের বিচ্যুতি, কোথায় আমাদের সফলতা, এগুলো সহজে চিহ্নিত করতে পারি এবং ইতিহাসের আলোকে কে আমাদের শত্রু,
কে আমাদের বন্ধু, এগুলো আমরা জানতে পারি। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগকে বলা হয় আহাদুন নবুওয়াহ বা আহাদুর রিসালাহ, রিসালাত বা নবুয়াতের যুগ। রিসালাহ এবং নবুয়াতের যুগের পরে আসলো খিলাফাতে রাশেদার যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন 13 বছর, মদিনাতে 10 বছর। এরপরে 11 হিজরির রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি মারা যান। মুহররম, সফর, রবিউল আউয়াল, 11 হিজরির একেবারে শুরুতে। 10ম হিজরিতে তিনি হজ করেছেন, জুলহজ মাসে হজ করার পরে তারপরে আসে মুহররম মাস, 11তম হিজরি। মুহররম, সফর, রবিউল আউয়ালের 12 তারিখ তিনি ইন্তেকাল করেছেন সোমবার। সেই নবুয়তের শুরু থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর্যন্ত যে সময়টা রয়েছে এটাকে বলা হয় আহাদুর রিসালা বা আহাদুন নবুওয়া, নবুয়াতের জীবন। এরপরের আরেকটা যুগ রয়েছে যেটাকে বলা হয় আল খিলাফাতুর রাশেদা, অর্থাৎ নবীগণ বা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকার উপরে চলেছেন সেই তরিকার উপরে, সেই মানহাজ ও আদর্শের উপরে পরিচালিত খলিফাগণ। এই খলিফাদের ভিতরে রয়েছেন সবার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রসুলের পরে খলিফা হন এবং 13 হিজরিতে ইন্তেকাল করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তীতে কে খলিফা হবেন নির্দিষ্টভাবে নির্ধারিত করে যাননি। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আচরণ করেছেন, যে কথাগুলো বলেছেন, তার মাধ্যমে তিনি জানতেন যে তারপরে তার উম্মত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে গ্রহণ করবেন। এজন্য তিনি বলেছেনও যে আল্লাহ এবং মুমিনগণ কখনো আবু বকর ছাড়া আর কাউকে খলিফা হিসাবে গ্রহণ করবে না। সেটাই হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বড় কাজ যেটা ছিল সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কয়েকটা জায়গা ছাড়া বেশ কিছু জায়গায় মুরতাদ, রিদ্দাত যেটা আছে, অর্থাৎ ইসলাম থেকে অনেক মানুষ সরে গিয়েছিল। আবার 5 জন লোক নবুয়ত দাবি করেছিল। ইয়ামানে একজন, ওমানে একজন, তারপরে বর্তমান যে ইয়ামামা নজদ রয়েছে সেখানে একজন, শামের দিকে একজন, ইরাকের দিকে আরেকজন। বিভিন্ন দিক থেকে মানুষ নবুয়ত দাবি করে বসছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রতিহত করলেন, যেটাকে বলা হয় হুরুবুর রিদ্দা। মুরতাদদের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ। এরপরে আরেকটা শ্রেণী ছিল যারা যাকাত অস্বীকার করে বসছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথেও যুদ্ধ করলেন এবং তাদের উপরে বিজয়ী হলেন। এরপরে সবাইকে এটা বদ্ধমূল করালেন যে ইসলামের জাকাতকে অস্বীকার করার কিংবা সরকার পর্যন্ত জাকাত আদায় না করার কোনো অপশন নেই, এটা দিতেই হবে। আমরা মনে করি যে জাকাত যারা অস্বীকার করেছিল তারা জাকাত ইসলামের ভিতরে ফরজ না এটা অস্বীকার করেছিল। আসলে ঘটনাটা এরকম না, বরং জাকাত অস্বীকার করার অর্থ হলো তারা একেবারে জাকাত অস্বীকার করেনি, বরং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিংবা খলিফাতুল মুসলিমিনের কাছে জাকাত পৌঁছাইতে অস্বীকার করেছিল। কেউ জাকাত একেবারে অস্বীকার করতেও পারে, তবে এটাই প্রসিদ্ধ যে তারা খলিফাতুল মুসলিমিনের কাছে জাকাত দিতে অস্বীকার করেছিল। তখন আল্লাহর রসুলের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন
যে আল্লাহ রসুলের যুগে তারা যে উট সৎকা করত, উটের সাথে যে রশিটা সৎকা করত, রশিটা দিয়ে দিত, কেউ যদি সেই রশিটা দিতে অস্বীকার করে আমি তার সাথেও যুদ্ধ করব। এসব ঘটনা আমরা কম বেশি জানি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই চ্যালেঞ্জগুলো ছিল। এরপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই বাহিনীকে তৈরি করেছিলেন, সবার আগে সেই বাহিনীকে তার গন্তব্যে পাঠিয়ে দিলেন। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে যে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে রাসূল মানুষকে দেখবেন মানুষেরা দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতেছে। ফতে মক্কার পরে এভাবেই দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করতেছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন তাদের অধিকাংশ সন্দেহে পড়ে গেল যে রাসূল মারা গেলেন, ইসলাম টিকবে না, আমরা এর উপরে থাকবো না, বাপদাদার ধর্মে চলে যাব। এইভাবে অনেক ইরতেদাদ হয়ে গিয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে দূর করলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম জমা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই খেদমতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিলেন। যেই ফাটল মুসলিম উম্মার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে দেখা দিয়েছিল, সেই ফাটল তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে দূর করলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় মেহেরবানি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান তখন তিনি সাহাবীদের সাথে পরামর্শ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দিষ্টভাবে খলিফা নির্ধারণ করে যান। কেউ কেউ আপত্তি করেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খুব কঠোর। তখন তিনি বলেছেন যে তিনি দায়িত্ব পেলে তার কঠোরতা কমে যাবে, তোমরা তার ব্যাপারে যে অভিযোগ করো সেই অভিযোগগুলো তখন থাকবে না। বাস্তবিক পক্ষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে খলিফা করে গেছেন তার বাছাই করা যথাযথ ছিল এবং তিনি ইসলামের যে মর্যাদা দেওয়ার প্রয়োজন ছিল ইসলামকে সেই মর্যাদা তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে তার হাতে ইরাকের পর যে পারস্য রয়েছে সেটা বিজয় হলো, বিলাদুস শাম সেটা বিজয় হলো, মিশর বিজয় হলো, এমনকি লিবিয়াও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলামের ছায়াতলে চলে আসলো। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন 23 হিজরিতে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জনের একটা শুরা করে গেলেন। সেই 6 জন শুরার ভিতরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার দায়িত্ব থেকে ইস্তেফা দিলাম, আমি এই খেলাফতের দায়িত্ব নিব না, তোমরা আর কে কে বাদ দিবে। তখন সেই মজলিসে শুরার ভিতরে ছিল আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 6 জন ছিলেন, যদি আমার ভুল না হয়ে থাকে। এই 6 জনের ভিতরে আব্দুর রহমান ইবনে আউফ তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন যে আমি খলিফা হব না। এরপরে বাকিরাও অব্যাহতি নিলেন। এর ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে প্রস্তাব করেছিল যে আপনি আব্দুল্লাহ ইবনে ওমর তখন বড় হয়ে গিয়েছেন, তাকেও এই মজলিসে শুরার ভিতরে রাখেন, আহলুল ইলম ছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাখলেন, তবে শর্ত দিলেন আব্দুল্লাহ ইবনে ওমর খলিফা হবে না, বাকি সে তোমাদের মাঝে পরামর্শ দিয়ে অংশগ্রহণ করতে পারে। সবাই যখন খেলাফতের দায়িত্ব নেবেন না বলে দিলেন, তখন বাকি রইল মাত্র 2 জন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে যাদের থেকে পরামর্শ নেওয়া যায় এরকম মুহাজির আনসার এবং নারীদের কাছ থেকেও পরামর্শ নিয়েছেন, দুইজনের ভিতর কাকে আমি খলিফা নিযুক্ত করতে পারি, উপযুক্ত মনে কর। এরকম প্রায় 3 দিন তিনি সব বাড়ি বাড়ি ঘুরে যতটুকু সম্ভব ছিল, যাদের কাছে যাওয়ার প্রয়োজন ছিল, তিনি একটা সিদ্ধান্তে উপনীত হয়ে মসজিদে সবাইকে ডাকলেন, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে, আমি যদি ওসমানকে খলিফা নিযুক্ত করি আপনার কোনো আপত্তি আছে? তিনি বললেন, না, আমার কোনো আপত্তি নেই। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, আমি যদি আলীর কে খলিফা নিযুক্ত করি আপনার কোনো আপত্তি আছে? তিনি বললেন, না, আপত্তি নেই। এভাবে উভয় থেকে স্বীকারোক্তি নেওয়ার পরে তিনি ঘোষণা দিলেন যে আমি মদিনার অলিতে গলিতে যাদের কাছে যাওয়ার ছিল গিয়ে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে চায়, দুজনের ভিতর। তারপরে তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলেন। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 হিজরিতে খেলাফত গ্রহণ করে 35 হিজরিতে মারা যান। তার খেলাফত কাল ছিল 12 বছর। এই 12 বছরের ভিতরে 6 বছর খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন, কিন্তু শেষের 6 বছরে একটু ফিতনা দেখা দিয়েছে। বিশেষ করে আব্দুল ইবনে সাবা আল ইয়াহুদি, শিয়াদের গোড়ায় যিনি রয়েছে, সে আসলে ইয়াহুদি ছিল। সৌদি আরবের একেবারে দক্ষিণে নাজরান, ওইটা ওই সময় আলাদা দেশ ছিল, কিন্তু এখন সৌদি আরবের দক্ষিণাঞ্চল, নাজরানের পরে ইয়ামান শুরু। সেই নাজরানে ছিল খ্রিস্টান এবং ইয়াহুদি। এই নাজরান থেকে আব্দুল ইবনে সাবা ও ইহুদি ছিল এবং ইহুদি পণ্ডিত ছিল। সে মদিনায় এসে ইসলাম গ্রহণ করে ভালো মুসলিম সাজলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় তখন ভালো মুসলিম সেজে আস্তে আস্তে সে ইহুদিদের ধর্মে যেসব আকীদা এবং বিশ্বাস ছিল সেগুলো এখানে প্রচার করতেছিল। তার ভিতরে একটি আকীদা ছিল, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে যান তখন তার ভাই হারুন আলাইহিস সালামকে তার খলিফা ওয়াসি নিযুক্ত করে গিয়েছেন যে আপনি আমার এই কওমের ভিতরে থাকবেন। তো সে বলা শুরু করলো, রাসূল মারা গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসি হলো আলী। এরপরে আবার বলতে শুরু করলো, তোমরা মনে করো রাসূল মারা গেছেন, আসলে রাসূল তো মারা যায় না। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, যে রাসূল তো আবার আসবে। এই আয়াতের উল্টো ব্যাখ্যা করলো। এই আয়াতের দুটো অর্থ রয়েছে। একটা অর্থ হলো যিনি আপনার উপরে কোরআন নাযিল করেছেন তিনি আপনাকে কিয়ামতে উত্থিত করবেন। আবার আরেকটা অর্থ রয়েছে যে যিনি আপনার উপরে কোরআন নাযিল করেছেন তিনি যেই মক্কা থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই মক্কায় আবার নিয়ে আসবেন। তো এটার সে ভুল অর্থ করলো যে রাসূল তো আবার আসবে, রাসূল মারা যাননি। এই ধরনের আকীদা বিশ্বাস প্রচার করতে লাগলো। যেহেতু সেখানে সাহাবায়ে কেরাম ছিলেন, তার এই আকীদা বিশ্বাস প্রত্যাখ্যান করার ফলে মদিনায় এসে বেশি দিন টিকতে পারেনি। ফলে চলে গেল কুফাতে এবং বসরাতে, সেখান থেকে গেল শামে, তারপরে গেল মিশরে। এভাবে সে বেশ কিছু বছর ঘোরাফেরা করলো। এই ঘোরাফেরা করে করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু বদনাম ছড়ালো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বজন প্রীতি করেন, এই করেন, সেই করেন, ইত্যাদি ইত্যাদি। তো এভাবে সে কিছু তার হাওয়ারি সঙ্গে পেয়ে গেল কুফাতে, কিছু বসরাতে, কিছু শামে, আবার বেশ কিছু সঙ্গী পেয়ে গেল আপনার মিশরে। এই মিশর থেকে যে বছর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন 35 হিজরিতে,
তারা সময়টা বেছে নিয়েছিল হজের মৌসুম। হজের মৌসুমে সবাই হজে চলে যায়, উল্লেখযোগ্য কেউ মদিনাতে থাকে না, এই সময়টা তারা বেছে নিয়েছে। হজের মৌসুমে তারা প্রায় 12,000-এর মতো লোক এই মিশর থেকে আসলো, বিভিন্ন জায়গা থেকে এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করলো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ছিলেন, হাসান ছিলেন, ওসমান ছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলেন। তারা বললেন আমরা এদেরকে সরিয়ে দেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করলেন। তিনি বললেন যে আমি চাই না আমার কারণে একটা মানুষের রক্তপাত ঘটুক, রক্ত ঝরুক। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীর ছিল এরকম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় মনে স্থির করেছিলেন যে তারা যেহেতু চাচ্ছে আমি খেলাফতে না থাকি, আমি খেলাফত ছেড়ে দেই। কিন্তু তিনি একটি স্বপ্ন দেখলেন, কিংবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে পোশাক পরিয়েছেন এই পোশাক খুলবেন না। হয়তো কোনো সাহাবী বলেছেন কিংবা তিনি স্বপ্নে দেখেছেন, যার ফলে তিনি আবার সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। এবং ফিরে আসার আরেকটা কারণ হলো, সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর বা অন্য কোনো সাহাবী তাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি যদি এভাবে খেলাফত ছেড়ে দেন, তাহলে পরবর্তীতে কোনো খলিফা হলে তার কোনো আচরণ যদি প্রজাদের পছন্দ না হয়, তারাও এইভাবে আন্দোলন করবে খলিফার বিরুদ্ধে যে আপনার পদত্যাগ চাই। তাহলে আপনার দ্বারা একটা খারাপ উদাহরণ তৈরি হবে, আপনি খেলাফতের উপরে থাকেন। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খেলাফত ত্যাগ করেন নাই। যাই হোক, লম্বা ঘটনা আপনারা কম বেশি জানেন। তিনি শহীদ হলেন। শহীদ হওয়ার পরে এই খেলাফতের ভার গ্রহণ করার মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কেউ ছিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খেলাফত গ্রহণ করবেন না অস্বীকার করলেন, কিন্তু মানুষের পীড়াপিড়িতে তিনি খেলাফত গ্রহণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত গ্রহণ করলেন, তখন তিনি চাইলেন যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করেছে, যে কারণে বিদ্রোহ করেছে ওই বিদ্রোহটা একটু থামাই। এই জন্য তিনি হিকমা হিসাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে বিভিন্ন জায়গায় যত বড় বড় ওয়ালি ছিল, গভর্নর, তাদেরকে তিনি বরখাস্ত করলেন। তাদের জায়গায় অন্যান্য ওয়ালি, তখনকার পরিভাষায় হলো অন্যান্য ওয়ালি এবং গভর্নর স্থলাভিষিক্ত করতে লাগলেন। সবাই মেনে নিল। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলো বিষয়টা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আর তার মাঝে এই বিষয়টা নিয়ে একটু ইখতিলাফ দেখা দিল। সেই ইখতিলাফটা ছিল এরকম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি খেলাফত আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব, এটা দিয়ে দিব, শর্ত হলো আপনার আশেপাশে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীরা রয়েছে, আপনি তাদের বিচার করেন, আগে বিচার করেন। আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়, কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম উমাইয়া বংশের, আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বংশের, এরা সবাই কুরাইশ বংশে। এরকম ভাবে যেমন কোসাই, তাদের ঊর্ধ্বতন পুরুষ হলো কোসাই, কোসাইয়ের পরে হলো আব্দে মানাফ। আব্দে মানাফের তিনজন সন্তান প্রসিদ্ধ, একজন হলো মুত্তালেব, আরেকজন হলো হাশেম, আরেকজন হলো আব্দে শামস। হাশেমের বংশ থেকে আব্দুল মুত্তালেব, তার থেকে আব্দুল্লাহ, তার থেকে মুহাম্মদ। আর এখানে আব্দে শামসের বংশ থেকে আসলো উমাইয়া। উমাইয়ার ছেলেদের ভিতরে একজন হলো হার্ব, আরেকজন হলো আস। হার্বের ছেলে আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া, আর আরেকজন ছিল আবুল আস। আবুল আসের এক ছেলে ছিল আপনার মারওয়ান, আরেকজন ছিল আফফান। আফফানের ছেলে হাকাম, একজন ছিল হাকাম, আরেকজন ছিল আফফান। আফফানের ছেলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাকামের ছেলে হলো মারওয়ান। আমরা যে বলি মারওয়ান ইবনুল হাকাম, তিনি আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন চাচাতো ভাই। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো চাচাতো ভাই। তো
যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের গভর্নর ছিলেন এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার তাকেই দায়িত্ব দিয়েছেন যে তুমি আমাদের পক্ষ হয়ে উসমানের রক্তের বদলা দাবি করো। তিনি দাবি করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে দেখো, আমার সামনে যারা রয়েছে তারা উসমানকে হত্যাকারী, আমি যদি তাদের বিচার করতে যাই তাহলে তারা আমাকে হত্যা করে ফেলবে। তো এই মুহূর্তে আমি তাদের বিচার করতে পারি না। যদিও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে তাদের সংখ্যা 10 থেকে 12 জনের মতো ছিল, যারা তার রুমে ঢুকেছে, তাকে হত্যায় অংশগ্রহণ করেছে, কাছের বা দূরের 10 থেকে 12 জন। কিন্তু যখন জিজ্ঞেস করা হতো ওসমানকে কে হত্যা করেছে, তারা সবাই বলতো আমরা হত্যা করেছি। এখন বিচার কার করবে? সবার তো আর বিচার করা যায় না। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টাকে একটু পিছিয়ে দিলেন। এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে ছাড় দিলেন না। তো যাই হোক, এর উপরে ছিল ইত্যবসরে হজ শেষে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে আসতেছেন মদিনার দিকে, তখন তিনি শুনলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, তার রক্তের দাবি করতে হবে। এই জন্য তিনি তার রক্তের দাবি করলেন। তার সাথে যোগ দিল জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে ছিলেন, সেই কুফাতে গেলেন। সেই কুফাতে যাওয়ার পরে একটা যুদ্ধ হলো, যে যুদ্ধকে বলা হয় জঙ্গে জামাল বা মারাকাতুল জামাল। যেহেতু ওই যুদ্ধের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে ছিলেন, তো সেই যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কিছু মুনাফিক ছিল, তারা তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন। এভাবে একটা যুদ্ধ হয়ে গেল। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যে বনিবনা হচ্ছিল না, এটাকে কেন্দ্র করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা নিলেন 35 হিজরিতে। এই জঙ্গে জামাল বা মারাকাতুল জামাল সংগঠিত হলো 36 হিজরিতে। 37 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবার একটা যুদ্ধ সংগঠিত হলো, যেটাকে বলে জঙ্গে সিফিন, এবং এইটা সংগঠিত হয়েছিল ফুরাত নদীর তীরে। এই যুদ্ধ শেষ হয় তাহকিমের মাধ্যমে, ফয়সালার মাধ্যমে, যে আমাদের মাঝে ফয়সালা করবে দুইজন ব্যক্তি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিল আবু মুসা আল-আশআরী, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে এই দুইজন সিদ্ধান্ত করবে কে খলিফা থাকবে না থাকবে, এই সিদ্ধান্তের উপরে আমরা সবাই একমত থাকব। যাই হোক, এই সিদ্ধান্তকে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীদের একটি গ্রুপ অস্বীকার করলো, তারা হলো খাওয়ারেজ। এই খাওয়ারেজের অস্বীকার করে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির বলল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির বলল। তারা বলল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ফয়সালাকারী থাকবে না। এই বলে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরোপুরি বিরুদ্ধে চলে গেল। তাদের সাথে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 38 হিজরিতে একটু যুদ্ধ হলো, নিহরাওয়ান যুদ্ধ হলো। এই যুদ্ধ হলো আপনার এই দাজলা, ফুরাত, এখানে 3টা নদী রয়েছে, এই নদীর কাছে খাওয়ারেজদের সাথে। সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ারেজদের হত্যা করলেন, যাদের হত্যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়ে আসছে। এই ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের যে বিভিন্ন ঘটনা বলি। এই বড় বড় ঘটনাগুলো ভিতরগতভাবে থাকার কারণে একটা যুদ্ধ হলো মারাকাতুল জামাল, আর একটা যুদ্ধ হলো মারাকাতুল সিফিন, এরপরে তাহকিম হলো, সেখানেও মীমাংসা হলো না। তারপরে খাওয়ারেজদের সাথে যুদ্ধ হলো। খাওয়ারেজদের সাথে যুদ্ধের শেষে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই ছিলেন, এর ভিতরে 4 জন খারেজি 4 জন লোককে হত্যা করার পরিকল্পনা করলো, যে এরা কাফের হয়ে গিয়েছে, এদেরকে হত্যা করতে হবে। তার ভিতরে একজন ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে একই দিনে এবং একই সময়ে। 4 জন বুদ্ধি করেছে যে একই দিনে একই সময়ে একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে, আরেকজন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে, আরেকজন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে, আরেকজন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে। এই ধরনের পরিকল্পনা নিয়েছিল। তো ঘটনাক্রমে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সফল হয়েছে, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সফল হয়েছে, বাকি 2 জনের ব্যাপারে সফল হতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন আব্দুর রহমান ইবনুল মুলজিম। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন 2 দিন 3 দিনের মাথায়। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলো, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান নাই, নাভির নিচে আঘাত করেছে। এবং যেই চিকিৎসা করতে গিয়ে তার চিকিৎসক বলেছিল আপনার 2টা অপশন রয়েছে চিকিৎসা, একটা হলো আগুনের সেকা দিয়ে মানে চিকিৎসা, আরেকটা হলো অন্য পদ্ধতিতে চিকিৎসা। তো বলল যদি আগুনের সেকা দিয়ে যে চিকিৎসা আছে এটা করি, তাহলে পরবর্তীতে আপনার সন্তান হবে, অর্থাৎ প্রজনন ক্ষমতা আপনার বিদ্যমান থাকবে। আর যদি অন্যভাবে আপনার চিকিৎসা করি, তাহলে প্রজনন ক্ষমতা আপনার আর থাকবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে বললেন যে আগুনের উপরে ধৈর্য আমার নাই, আমার যা সন্তান আছে যথেষ্ট হবে, অন্য পদ্ধতিতে চিকিৎসা করো। তারপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিকিৎসা করলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এভাবে সেরে উঠলেন। এদিকে মিশরে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করেছিল, কিন্তু ওই দিন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন, যার কারণে ওই দিন ফজরের সালাত পড়াইতে গিয়েছেন আরেকজন। আর যে ব্যক্তি আমর ইবনে আল-আসকে হত্যা করত, সে চিন্তা না যে এই আমর ইবনে আল-আস বৌমকে, তারা টার্গেট করেছে যে সালাত পড়াইতে যাবে ফজরের সময় তাকেই হত্যা করবে, কেননা ওনারা সবাই ইমামতি করতেন ফজরের সালাতে, সালাত পড়াইতে যাইতেন, এই সময়টা সবাই টার্গেট করেছে। তো ওই ফজরের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো, ফজরের সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আঘাত করলো। ওই ফজরের সময় আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ থাকার কারণে আরেকজনকে পাঠিয়েছিলেন, যাকে পাঠিয়েছিলেন তাকে হত্যা করে ফেলেছে। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বেঁচে গিয়েছেন। যাই হোক, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, স্বাভাবিকভাবে তার দায়িত্বটা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনুসারীদের নিয়ে কুফা থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই বহর ছিল, এই বহরের ভিতরে সংখ্যা ছিল প্রায় 42,000-এর মতো। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বহর নিয়ে আসতেছিলেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বহর নিয়ে আসলেন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন আমর ইবনে আল-আস। তখন আমর ইবনে আল-আস বললেন যে হাসানের সাথে যে বাহিনী রয়েছে, এরা তো আমাদের মতো তাদের এক একজনকে হত্যা না করে কেউ ক্ষান্ত হবে না। তাহলে তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তারা যদি তাদের অনুপাতে হত্যা করে, এরা ওদের অনুপাতে হত্যা করে, তাহলে মুসলিমদের জন্য আর থাকবো কি? তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিলেন। এদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যে এই বিষয়টা কোনোভাবে যুদ্ধ পর্যন্ত না গড়াক, তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন এবং সলা করে নিলেন যে মুসলিমদের রক্ত বাঁচাইতে হবে। দ্বিতীয়ত, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদের উপরে বিশ্বস্ত ছিলেন না, মানে আশ্বস্ত ছিলেন না। তিনি দেখেছেন আমার বাবার সাথে তারা ওয়াদা ভঙ্গ করেছে, আমার সাথে তারা রওনা করেছে, কিন্তু কতটুকু আমার সাথে থাকবে নাকি আবার পথে ফিরে আসবে বা অর্ধেক পথে তারা চলে আসবে, তার
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিশ্বাস করতে না পেরে তিনি এটাই সিদ্ধান্ত নিলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে ক্ষমতা সুপর্দ করে দিবেন মুসলিমদের রক্ত সংরক্ষণার্থে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে দিয়ে দিলেন। তারপরে এই যে খেলাফতে উমাইয়ার গোড়াপত্তন হলো। এটা ছিল 41 হিজরি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 41 হিজরি থেকে নিয়ে 60 হিজরি পর্যন্ত পুরো মুসলিম খেলাফতকে এক করলেন এবং শামবাসীদেরকে সুন্দরভাবে আইলম এবং হেলম দিয়ে শাসন করলেন, তাদের অন্তরের মালিক হয়ে গেলেন। তার খেলাফতের সময় লক্ষ্য করলেন মানুষেরা বনু উমাইয়ার সাথে যতটা ঘনিষ্ঠ হয়ে গিয়েছে, এই মুহূর্তে যদি অন্য কাউকে আমি খলিফা নিযুক্ত করে যাই তাহলে একটা বিশৃঙ্খলা দেখা দিবে। সাধারণত নতুন কেউ রাষ্ট্রপ্রধান হলে আগের যেই সেটআপ থাকে সেই সেটআপের ভিতরে বড় ধরনের পরিবর্তন আনে। এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আশঙ্কা করলেন। এজন্য কিছু সাহাবীদের সাথে পরামর্শ করলেন। অনেকেই তাকে পরামর্শ দিল আপনি ইয়াজিদকে খলিফা বানিয়ে যান। যদিও তার সাথে কথা ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফত দিবেন তার মৃত্যুর সময়, কিন্তু তিনি কিছু পরামর্শের কারণে এবং এই বিশৃঙ্খলার একটা আশঙ্কা থাকার কারণে ইয়াজিদকে ক্ষমতা দিল। ইয়াজিদে 4 বছর খেলাফত নিয়েছিল। এরপরে ইয়াজিদের সময় বেশ কিছু ঘটনা চড়াই উতরাই হলো। ইয়াজিদের পরে মারা যাওয়ার পরে তার ছেলে মুআবিয়া আবার খলিফা হলো। তার ছেলের নাম আবার মুআবিয়া। তো সে খুব ইবাদত গুজার ছিল এবং খেলাফত তেমন একটা পছন্দ করতেন না। তিনি হয়তো 100 দিনের মতো বা 2.5 মাস এই ধরনের মতো খেলাফতে ছিল। তারপরে তিনি নিজেকে খেলাফত থেকে সরিয়ে নিলেন এবং তিনি কাউকে খলিফা নিযুক্ত করেন নাই। এটা হলো আপনার 64 হিজরিতে। যখন তিনি নিজেকে খেলাফত থেকে সরিয়ে নিলেন তখনই মক্কাতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত ঘোষণা করলেন। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত ঘোষণা করলেন, মুসলিম বিশ্বের আনাচে কানাচ থেকে সবাই তাকে মেনে নিল। সেই ইয়ামান, সেই কুফা, সেই আপনার মিশর, এমনকি শাম দেশের অনেকেই তার খেলাফত মেনে নিল, শুধু কিছু এলাকা ছাড়া, দামেস্কের কিছু এলাকা ছাড়া। সেখানে মারওয়ান ইবনুল হাকাম তিনিও ইচ্ছা করলেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে খেলাফত বায়াত গ্রহণ করবেন, কিন্তু তিনি যখন সেখানে যাচ্ছিলেন তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাকে পরিচিত করলো যে আপনি হলেন বর্ষিয়ান, বনু উমাইয়াদের বর্ষিয়ান নেতা, আপনি আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে বায়াত করবেন, এটা তো মানানসই না, যায় না। আপনি নিজে খেলাফতের দাবি করেন বা খেলাফতের উপরে থাকেন, আমরা আপনাকে সমর্থন করব। তো তিনি একটু দমন করে মোটামুটি তারপরে বললেন যে ঠিক আছে, নিজেকে খলিফা দাবি করলেন। তখনও ঐতিহাসিকগণ বলেন যে বৈধ খেলাফতের মালিক হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। তো মারওয়ান ইবনুল হাকাম যেটা করলেন, তিনি এদিকে খেলাফত দাবি করে তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে যুদ্ধে জড়ান নাই, বরং তিনি শামের পাশে ছিল মিশর। তিনি চিন্তা করলেন আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে যুদ্ধে না জড়িয়ে যেখান থেকে আব্দুল্লাহ ইবনে জুবাইরের অর্থনৈতিক সাপোর্ট যায় ওগুলো আমি আমার দখলে নেই। তখন বনু উমাইয়াদের খুব কাছের ছিল মিশর, উনি মিশর দখল করলেন। ফলে মিশরের সম্পদ মারওয়ান ইবনুল হাকামের কাছে আসা শুরু করলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর একটু দুর্বল হয়ে গেলেন। 2 বছরের মাথায় মারওয়ান ইবনুল হাকাম মারা গেল। তারপরে তার উত্তরসূরি হলো আব্দুল মালিক। আব্দুল মালিক খলিফা হলো। আব্দুল মালিক যখন 16 বছর বয়স, তখনই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনার গভর্নর বানিয়েছিলেন, এই আব্দুল মালিককে। আর এখন যখন খেলাফতে অধিষ্ঠ হলেন তখন তার বয়স 40-এর কাছাকাছি। এখন স্বাভাবিকভাবে পরিপক্ক হয়ে গিয়েছে। একটা মজার ঘটনা বলি, এই আব্দুল মালিক এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং মুসাব ইবনে জুবাইর 3 জন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। একসময় বলেছিলাম, তারপরও বলি, এতটাই ঘনিষ্ঠ বন্ধু ছিল
মুসাব ইবনে জুবাইর এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর আপন ভাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর মক্কার গভর্নর, মুসাব ইবনে জুবাইর এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের অধীনে কুফার গভর্নর। এদিকে বিদ্রোহ করল আব্দুল মালিক। আব্দুল মালিকের সাথে মুসাব ইবনে জুবাইরের খুব ঘনিষ্ঠতা ছিল। অনেক সময় এরকম হতো, 1 মাস 1.5 মাস দেখা না হলে অস্থির হতো, বন্ধুর সাথে দেখা করতেন, গল্প গুজব করতেন। সবাই মদিনাতে বড় হয়েছে। এরা তিনজন এক সময় কাবার চত্বরে বসা ছিল। বসার থাকা অবস্থায় তিনজনে 3টা দোয়া করলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর দোয়া করলো, হে আল্লাহ, আমি চাই হেজাজের মালিক হব। মুসাব ইবনে জুবাইর উনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি বালাদুর রাফিদিনের মালিক হতে চাই, ইরাকের। আব্দুল মালিক দোয়া করলো, হে আল্লাহ, আমি পুরো দুনিয়ার মালিক হইতে চাই। ঐতিহাসিকগণ বলেন, কান্না সামা কানাত মাফতুহা, মনে হয় ওই সময় আসমান খুব খোলা ছিল, 3 জনের দোয়া কবুল হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর হেজাজের মালিক হয়েছে, মুসাব ইবনে জুবাইর ইরাকের মালিক হয়েছেন। এরপরে আব্দুল মালিক যখন এখানে বিদ্রোহ শুরু করলেন, আব্দুল মালিক স্বাভাবিকভাবেই পরিপক্ক ছিলেন নেতৃত্বে। তিনি আস্তে আস্তে প্রথমেই মুসাব ইবনে জুবাইর, তার বন্ধু ছিল, ওইটা দখল করলেন এবং মুসাব ইবনে জুবাইর শহীদ হলেন, মারা গেলেন। তখন মুসাব ইবনে জুবাইরের লাশ যখন তার সামনে আসলো, মাথার সামনে আসলো, তিনি খুব দুঃখ প্রকাশ করলেন এবং বললেন, একটা কথা বললেন যে ইন্নাল মুলুকা হুকমুন, এটা রাজত্ব হলো একটা বন্দাত্বের মতো, যে বন্ধু এই কিচ্ছু চেনে না। বাধ্য হয়েই তিনি তার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এরপর আব্দুল্লাহ ইবনে জুবাইরের বিরুদ্ধে যুদ্ধ করে মোটামুটি আব্দুল মালিক 74 হিজরিতে পুরো মুসলিম বিশ্বকে নিজের আয়ত্তে নিয়ে নিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর শহীদ হলেন। সব শেষে আব্দুল্লাহ ইবনে জুবাইর এই আপনার 64 হিজরি থেকে নিয়ে 74 হিজরি পর্যন্ত ছিলেন, 11-12 বছরের মতো। এরপরে আব্দুল মালিকের হাতে পুরো মুসলিম বিশ্বে চলে আসলো এই খেলাফত উমাইয়া শুরু। খেলাফত উমাইয়া শুরু এখান থেকে না, মানে মোসরা মারওয়ানিয়া ফ্যামিলি শুরু। খেলাফত উমাইয়া কেন বলা হয়? আরবরা সাধারণত মনে করেন যার বংশ থেকে খেলাফত শুরু হয় তাকে খেলাফত উমাইয়া বলা হয়। আর যেহেতু যদি এই মারওয়ানি বংশে না যাইতো তাহলে এটা বলতো যে খেলাফত সুফিয়ানিয়া, কিন্তু না, যে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হারবের বাবা উমাইয়া, এদিকে মারওয়ানের বাবা হাকামের বাবা আসের বাবা উমাইয়াতে গিয়ে সবাই একসাথে হয়ে যাওয়ার কারণে তখন এক করার জন্য নাম দিয়েছে খেলাফত উমাইয়া। তো এই খেলাফত উমাইয়া আব্দুল মালিক ছিলেন প্রায় 86 হিজরি পর্যন্ত। এই 86 হিজরির ভিতরে আব্দুল মালিক যে বড় বড় অবদান রেখেছেন সেটা হলো মুসলিম বিশ্ব চারদিকে তিনি সম্প্রসারিত করতে লাগলেন। পশ্চিমে, পূর্বে, উত্তর পশ্চিম এবং উত্তরের পূর্ব পশ্চিম, পূর্ব এবং উত্তর, এই 4 মাথায় একসাথে যুদ্ধ করতে লাগলেন তিনি। আর শুধু যুদ্ধ নয়, যুদ্ধ করতেছেন, বিজয়ী হচ্ছেন এবং ওটাকে মজবুত করছেন। আমরা হয়তো খুব সহজেই বলে ফেলি 4 জায়গায় যুদ্ধ করছেন একসাথে, এটা সহজ না। এবং অনেকেই বলেন যে খেলাফত উমাইয়া একটা মুজিজার মতো, তারা অল্প সময়ের ভিতরে, খেলাফত উমাইয়ার খলিফাগণ তেমন বয়সী ছিলেন না, তারা সবাই নওজোয়ান ছিলেন প্রায়। তো এই অল্প সময়ের ভিতরে পৃথিবীর ভিতরে যতটা অবদান রেখেছেন এরকম ইতিহাস আর কোন খেলাফতের ভিতরে পাওয়া যায় না। খেলাফত উমাইয়া কত বছর? মাত্র 92 বছর তারা এত বড় অবদান রেখেছেন। আর খেলাফতে আব্বাসী এই 32 থেকে নিয়ে 656 পর্যন্ত ছিল। সেই হিসেবে তারা অনেক করতে পারতেন, কিন্তু সেই পর্যন্ত যেতে পারেন নাই। এরপরে খেলাফতে ওসমানী, তারপর থেকে নিয়ে 900 আপনার কি বলে 900 না, খেলাফত ওসমানী ছিল, তারপর থেকে 2 বছর গ্যাপ আছে,
তারপর তো সেই 659 থেকে নিয়ে 1342 হিজরি পর্যন্ত ছিল খেলাফত ওসমানী। মাঝখান দিয়ে মামলুকি খেলাফত আছে। তো যাই হোক, বলার উদ্দেশ্য হলো যে খেলাফত ওসমানী এই অল্প সময়ের ভিতরে এতটা বিস্তার লাভ করেছে। আব্দুল মালিক মারা যাওয়ার পরে খলিফা হলো তার ছেলে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। এই ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের সময় এবং আব্দুল মালিকের সময় হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন গভর্নর কুফাতে। অনেক বড় বড় যুদ্ধ হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের সময় এইদিকে আমরা যাচ্ছি না, মানে অনেক বড় যুদ্ধ হয়েছে। একটা ফিতনাও হয়েছিল আব্দুর রহমান ইবনে আশাসকে কেন্দ্র করে, যে ফিতনাতে বড় বড় তাবেঈ এবং সাঈদ ইবনে জুবায়ের এবং হাসান বসরি, আনাস ইবনে মালিক তারও জড়িত হয়ে গিয়েছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ হওয়ার কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, কিন্তু আব্দুর রহমান ইবনে আশাস একজন আজামি অনারব তার পক্ষ অবলম্বন করেছেন। অবশেষে হাজ্জাজ বিন ইউসুফ বিজয়ী হয়েছে। বিজয়ী হওয়ার পরে তাদের সবাইকে হত্যা করেছে। এই যে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, সাঈদ ইবনে জুবাইরকে 95 হিজরিতে যখন হাজ্জাজ হত্যা করে, আহমদ ইবনে হাম্বল বলেছিলেন যে দুনিয়ার বুকে সবচেয়ে বড় আলেম ছিলেন সাঈদ ইবনে জুবাইর। কি জন্য হত্যা করেছেন? যেহেতু সে আব্দুর রহমান ইবনে আশাসের সাথে হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। যাই হোক, হাজ্জাজ বিন ইউসুফ খলিফা ছিলেন 95 হিজরিতে মারা যান। এবং মারা যাওয়ার সময় সে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, মানুষ বলে আপনি আমাকে ক্ষমা করবেন না, আপনি আমাকে ক্ষমা করে মানুষের ধারণা ভুল প্রমাণ করে দিবেন। হাজ্জাজ বিন ইউসুফের চাচাতো ভাই ছিল মোহাম্মদ বিন কাসেম ইউসুফ আস-সাকাফি, যাকে হাজ্জাজ বিন ইউসুফি এই আপনার এই ইন্ডিয়াতে জয় করার জন্য পাঠিয়েছিলেন। ইন্ডিয়া জয় করার জন্য, ভারত উপমহাদেশ জয় করার জন্য পাঠিয়েছেন। তিনি ইরান হয়ে, আফগানিস্তান হয়ে তিনি ইয়াতে পৌঁছলেন, পাকিস্তান পর্যন্ত পৌঁছলেন। পাকিস্তান যে সিন্ধ নদী আছে, সিন্ধ নদী পর্যন্ত পৌঁছলেন। বর্তমান যে মুলতান রয়েছে, মুলতানও তখন ইসলামের অধীনে চলে আসলো। এর ভিতরে ওয়ালিদ মারা গেল। ওয়ালিদ মারা যাওয়ার পরে ওয়ালিদ, হাজ্জাজ বিন ইউসুফ ওয়ালিদকে ইশারা দিয়েছিল যে আপনার পরে আপনার ছেলেকে খলিফা বানাবেন। ওয়ালিদের ভাই হলো সুলাইমান ইবনে আব্দুল মালিক। এখন সে সুলাইমান ইবনে আব্দুল মালিক খলিফা হবে, হাজ্জাজ চায় নাই, একটু শত্রুতা ছিল। হাজ্জাজ আতঙ্কে ছিল, সুলাইমান যদি খলিফা হয় তাহলে আমার সাথে সে দুর্ব্যবহার করবে। এই জন্য হাজ্জাজ আল্লাহর কাছে দোয়া করেছে, হে আল্লাহ, তুমি সুলাইমানের সাথে আমাকে জড়ো করো না, একসাথে করো না। অর্থাৎ আমি তখনও যেন জীবিত না থাকি যখন সুলাইমান খলিফা হবে। সাধারণত বড় ভাই পরে ছোট ভাই খলিফা হতো। তো ঘটনা এমন হয়েছে যে সুলাইমান যখন খেলাফত গ্রহণ করে তার কয়েক মাস আগে হাজ্জাজ ইবনে ইউসুফ মারাও গেছে। তো যাই হোক, সুলাইমান ইবনে আব্দুল মালিক যখন খলিফা হলেন তখন তিনি ভিতরগত একটু সংস্কারের দিকে মনোযোগ দিলেন এবং আসলে একটা তিক্ত অভিজ্ঞতা এখানে রয়েছে, ইতিহাস, যে আসলে তখন যে কোনো একটা কারণেই মুসলিম ইবনে কুতাইবা আল বাহিলি তিনি এই বড় বিজয়ীদের একজন ছিলেন। তিনি সুলাইমান ইবনে আব্দুল মালিককে মেনে নিতে পারেন নাই, যার কারণে সুলাইমান ইবনে আব্দুল মালিক তাকে হত্যা করলো। এখন যেহেতু উনি মেনে নিতে পারে নাই, এজন্য হাজ্জাজ বিন ইউসুফের মতো যারাই মালিক ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের ঘনিষ্ঠ ছিল, সুলাইমানকে মেনে নিতে পারে নাই, তাদের সবাইকে ওই ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে। অথচ তারা সবাই দেশ জয়কারী এক একজন বীর যোদ্ধা ছিল। তো ওনার কাছ সময় এই খেলাফতটা একটু স্থিমিত হয়ে যায়। তো যাই হোক, তার অনেক ভালো কাজ আছে। 4 বছর পরে উনি 99-তে 95, 96, 97, 98, 99-তে উনি মারা যান। মারা যাওয়ার পরে তার পাশের উনি আবার আলেমদের সম্মান করতেন। অনেকে বলল যে আপনি যদি আপনার পাপের প্রায়শ্চিত্ত করতে চান তাহলে ওমর ইবনে আব্দুল আজিজকে খলিফা বানিয়ে যান। ওমর ইবনে আব্দুল আজিজ ছিল তার চাচাতো ভাই এবং ভগ্নিপতি। ওমর ইবনে আব্দুল আজিজ ইবনে মারওয়ান ইবনুল হাকাম। মারওয়ানের 3 ছেলে ছিল, একজন ছিল মোহাম্মদ, আরেকজন ছিল আব্দুল আজিজ, আরেকজন হলো আব্দুল মালিক। মোহাম্মদ, আব্দুল আজিজ
আব্দুল মালিক। তো আব্দুল মালিক খলিফা হওয়ার পরে আব্দুল মালিকের সন্তানের এই খলিফাতে ছিল, ওয়ালিদ হলো, সুলাইমান হলো। এর ভিতরে আব্দুল মালিক আবার তার মেয়ে বিয়ে দিল ভাইয়ের ছেলের কাছে, আব্দুল আজিজের ছেলের ওমরের কাছে মেয়ে বিয়ে দিল। তো ওমর বোনের জামাই, নিজের মেয়ের জামাই আব্দুল মালিকের আবার সুলাইমানের ভগ্নিপতি। তো সুলাইমান ইবনে আব্দুল মালিক ওমর ইবনে আব্দুল আজিজকে খলিফা বানালেন এবং তিনি ওসিয়ত করলেন যে ওমর ইবনে আব্দুল আজিজের পরে খলিফা হবে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক, তার আরেক ভাই। তো ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ার পরে 200 হিজরিতে মারা গেলেন 2 বছরের মাথায়, 2-2.5 বছরের মাথায়। এরপরে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক খলিফা হলো, তিনি 4 বছর ছিলেন। 105 হিজরিতে তিনি মারা গেলেন। এরপরে খলিফা হলেন হিশাম ইবনে আব্দুল মালিক, তিনি 105 হিজরি থেকে নিয়ে 125 হিজরি পর্যন্ত খেলাফতে ছিলেন, 20 বছর। এরপরে একটু স্থবিরতা দেখা দিল, মানে উত্থান পতন দেখা দেওয়ার ফলে এরকম হলো যে এরপরে খলিফা হলো তার আগের ইয়াজিদের ছেলে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, তার একটা দুর্বলতা ছিল। এরপরে খলিফা হলো ওই ওয়ালিদের ছেলে ইয়াজিদ ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। তারপরে খলিফা হলো ইব্রাহিম ইবনে আব্দুল মালিক। তারপরে খলিফা হলো সর্বশেষ, এরা এই 2 বছরের ভিতরে শেষ। এরপরে আপনার 28 হিজরিতে খলিফা হলো আরেক মারওয়ান, মারওয়ান ইবনু মুহাম্মদ ইবনু মারওয়ান। ওই যে বলেছিলাম মারওয়ানের 3 ছেলে, একজন মোহাম্মদ, একজন আব্দুল আজিজ, একজন আব্দুল মালিক। এই মোহাম্মদের আরেক মারওয়ান ছিল, এই মারওয়ান হলো খলিফা। এই মারওয়ানকে মারওয়ানুল হিমারও বলা হয়, একটা বদনাম হিসাবে বলা হয়, এটা আবার সুনাম হিসাবে বলা হয়। হিমার মানে গাধা, কেন হিমার বলা হয় এটা সুনাম হিসাবে? সে যুদ্ধের ময়দানে গাধার মতো অটল থাকতো, সে যোদ্ধা ছিল আর কি, সেনাবাহিনীর প্রধান ছিল। সেখান থেকে সে খলিফা হয়েছে, যার কারণে তার ভিতরে হিকমতের খুব অভাব ছিল। তো এই মারওয়ান ইবনে মুহাম্মদ ইবনে মারওয়ানের কাছ থেকে আব্বাসীরা খেলাফত নিয়ে নেয় 132 হিজরিতে। আব্বাসীদের খেলাফতের গোড়াপত্তন কিভাবে হয়? সেটাও হয় মুহাম্মদ ইবনুল হানাফিয়া থেকে। মুহাম্মদ ইবনুল হানাফি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তিনি মারা যাওয়ার পরে আব্বাসীদের যে খেলাফত রয়েছে, এই খেলাফত হলো আব্দুল ইবনে আব্বাস, আমরা নাম জানি, রাইসুল মুফাসসিরিন। আব্দুল ইবনে আব্বাসের ছেলে আলী, আলীর ছেলে মোহাম্মদ, মোহাম্মদের ছেলে ইব্রাহিম। এই ইব্রাহিম ওই মুহাম্মদ ইবনুল হানাফি আলী রাদিয়াল্লাহু তাআলা যে ছেলে ছিল, তার থেকে ভিতরে ভিতরে এই একটা উমাইয়াদের বিরুদ্ধে একটা গ্রুপ জমা করতেছিলেন। এটা যখন উমাইয়ারা টের পাইল, এদিকে খোরাসান আবু মুসলিম আল খাওলানিকে তারা প্রস্তুত করলো। তো এটা উমাইয়ারা টের পেয়ে ওকে বন্দী করলো, ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে আলী ইবনে আব্দুল ইবনে আব্বাসকে। সে জেলে মারা গেলে তার পরবর্তী হলো আব্দুল্লাহ, তার ভাই। তার সময় আব্দুল্লাহ ইবনে আলী ইবনে মুহাম্মদ, ওই যে মুহাম্মদের, এটা আপনারা মনে রাখতে পারবেন কিনা তো এটা মনে নাও থাকতে পারে আপনাদের। তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছেলে আলী, আলীর ছেলে আরেকটা ছিল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর সাথে ইয়াতে আপনার মারেকাতুজ জাত, এই ফুরাতের নদীর কাছে একটা বড় যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধে এই মোহাম্মদ, এই মারওয়ান ইবনে মুহাম্মদ হেরে গেল, উমাইয়া খলিফা। তখনই খেলাফত আব্বাসিয়া দাঁড়িয়ে যায়। এই আব্দুল ইবনে সাফফাহ তখন সে খলিফা হয়। সে 132 খলিফা হওয়ার পরে 36 মারা যাওয়ার পরে মনসুর, আবু জাফর আল মনসুর খলিফা হয়। সে 36 থেকে নিয়ে 58 হিজরি পর্যন্ত খলিফা ছিল, 58 হিজরি পর্যন্ত খলিফা ছিল। তারপরে তার ছেলে হয় আপনার মাহদি। মাহদির খেলাফত থাকে 58 থেকে 70 পর্যন্ত। এরপরে তার ছেলে হাদি। হাদি 1 মাস খেলাফত ছিল, 1 মাস বা অল্প কিছুদিন। এই হাদির পরে আসলো হারুনুর রশিদ। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমাদের সময়ও শেষের দিকে। তো এই যে খেলাফতে আব্বাসিয়া যে ছিল, উমাইয়াদের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তারা আরব দিয়ে পরিচালনা করত এবং এই জন্য তারা যেখানে গিয়েছেন
আরবি ইসলামকে প্রচার করেছে এবং আরবি ভাষাকেও প্রচার করেছে। এরপরে যখন আব্বাসীরা খেলাফতে আসলেন, তাদের হলো আসমা হলো, রাজধানী হলো ইরাক, বাগদাদের রাজধানী হওয়ার পরে তাদের উপরে প্রাধান্য বিস্তার করলো পারস্যরা যখন প্রাধান্য বিস্তার করলো, এই প্রাধান্য সেই আপনার হারুনুর রশিদের পরে তার ছেলে আলামিনের ভাই মামুনের পরে মুতাসিম বিল্লাহ আসলো। মুতাসিম বিল্লাহ দেখলো পারস্যরা তো খেলাফত আব্বাসিয়ার ভিতরে ঢুকে আমাদের অর্থহীন করে দিচ্ছে। সে আবার পারস্যদের থেকে মুক্তি পাওয়ার জন্য তুর্কিদের ডেকে নিল। তুর্কিদের মুতাসিম বিল্লাহ 118-তে খেলাফত গ্রহণ করেছে, মারা গেছে 128 হিজরিতে। 218-তে খেলাফত গ্রহণ করে 228 হিজরিতে মারা গেছে। তো তুর্কিরা যখন এখানে ঢোকার পরে তুর্কিরা আবার আব্বাসী খেলাফতকে দখল করার পরে আব্বাসী খেলাফতের যে আমিরগণ ছিলেন তারা মূর্তির মতো ছিল, তারাই সব চালাইলো। ওদের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বুয়াইহি আরেকটা গ্রুপকে ডাকলো, শিয়াদের। তো ওরা আবার প্রাধান্য বিস্তার করার পরে ওদের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আব্বাসীরা আবার তুর্কি সালজুকিদের ডাকলেন। ডাকার পরে এদের হাতেই যখন খেলাফত ছিল, তখন এই মোগলদের হাতে 656 হিজরিতে আব্বাসী খেলাফত ধ্বংস হয় এবং মুসলিম উম্মার উপরে সবচেয়ে বড় বিপদ তখন চলে আসে। এবং তারা বাগদাদে ঢুকে কিতাবগুলো জ্বালিয়ে দেয়, নদীতে ফেলে দেয়। মানুষ যে কত হত্যা করেছে ইতিহাস পড়লে অবাক হতে হয়। এবং মানুষের পচা গন্ধা লাশের কারণে সেখানে বিভিন্ন ওই যে মহামারী দেখা দেয় না, মহামারীও দেখা দিয়েছিল। যাই হোক, আব্বাসী খেলাফত যখন শেষ হয়, আব্বাসী খেলাফতের পরে শুরু হয় মামলুকি খেলাফত। মামলুকি খেলাফত ছিল বেশ কয়েকটা জাতির সমন্বয়। তুর্কি ছিল, সারাক্সিরা ছিল, রোমান সানজোকি ছিল, আবার কি বলে রোমানের আরেকটা ইউরোপের রোমানরাও ছিল। সব মিলে মোটামুটি এই মামলুকিদের খেলাফত চলল। মামলুকিদের যখন খেলাফতের শেষের পর্যায়ে এই ওসমানীরা খেলাফতে আসলো। ওসমানীরা যখন খেলাফতে আসে, ওসমানীরা সবচেয়ে বড় একটি অবদান রেখেছিল। যেসব জায়গাগুলো বিশেষ করে ইউরোপের অর্ধেক পর্যন্ত চলে গিয়েছিল, ইউক্রেনিয়া আছে, ইউক্রেনিয়া ওসমানীরা মুসলিম খেলাফতের ভিতর নিয়েছিল। এই পাশের গুলোকে বলা হয় ইউরোপের পূর্ব এলাকাগুলোকে বলা হয় বলকান। এই বলকানের যত দেশ ছিল, যে আমরা বসনিয়া, হার্জেগোভিনা এগুলো নাম শুনি, সবগুলো মুসলিম রাষ্ট্র ছিল। এবং যে আলবানিয়া, তারপরে যে গ্রিক, কাবরাস, সাইপ্রাস, এই সবগুলো মুসলিম রাষ্ট্র ছিল। এমনকি ইতালির পাশে দেখবেন ছোট্ট একটা দ্বীপ রয়েছে সাকলিয়া, সেটাও মুসলিমদের দখলে ছিল। তো যাই হোক, ওসমানী খেলাফত যখন মোটামুটি ইউরোপের অর্ধেক দখল করে নেয়, এরপরে ইউরোপের লোকজন আস্তে আস্তে ওসমানীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তো ওসমানীদের বেশ কিছু দুর্বলতাও ছিল। তো এগুলো বলার উদ্দেশ্য হলো, দেখেন ইতিহাস নিয়ে চর্চা করার উদ্দেশ্য হলো যে কারা কিভাবে পতনে পড়লো। আমরা বিশেষ করে ওসমানী খেলাফতের বিষয়টাও লক্ষ্য করব এবং আব্বাসী খেলাফতের বিষয়টাও লক্ষ্য করব। তখন দেখব যে আসলে মুসলিমদের পতন কিভাবে আসলো। ওসমানীদের পতনের বড় একটা কারণ হলো তারা কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে আঁকড়ে ধরে নেই। ইসলামের একটা দরদ তাদের ভিতরে ছিল, মুসলিমদের একটা চেতনা তারা লালন করত, কিন্তু সঠিকভাবে কোরআন এবং সুন্নাহর অনুসারী না হওয়ার কারণে তারা ওরকম ভাবে আগাইতে পারে নাই। তারা একটা দেশ দখল করেছে, দেশ দখল করার পরে সেখান থেকে খারাজ নিত, এতটুকুই যথেষ্ট। কিন্তু ওখানকার মানুষের আকীদা ঠিক করতে হবে, সেখানকার মানুষদের ঈমান বিশুদ্ধ করতে হবে, সেদিকে তারা মনোযোগ দেয়নি। কারণ তাদের ভিতরে সেই দিকটা দুর্বল ছিল, তারা সুফিদের প্রশ্রয় দিয়েছিল। একই ঘটনা আমরা খালি বলি, ভারতীয় উপমহাদেশ 800 বছর মুসলিমরা শাসন করেছে, তাদের কাজ কি ছিল? এই মুসলিমরা যদিও সত্যিকার মুসলিম না, তারা ছিল শিয়া, তাদের কাজ ছিল শুধু সরকার নিয়ন্ত্রণ করা,
খাজনা উঠানো আর হইল দেশ পরিচালনা করা, কে হিন্দু কে মুসলিম, এই বিষয়গুলো তাদের মাথায় ছিল না। দাওয়াতের কোনো চিন্তাই তাদের মাথায় ছিল না। যদি দাওয়াতের চিন্তা তাদের মাথায় থাকতো, তাহলে উমাইয়ারা যেভাবে মিশরকে দখল করার পরে যখন আব্দুল মালিক অর্ডার দিলেন এখন থেকে সরকারি কাগজপত্র সব আরবিতে লেখা হবে, তো মিশরে লেখা হতো কিপ্তি ভাষায়, তারা আরবিতে লেখা শুরু করলো। তখন মানুষ আরবি ভাষাকে ধর্মীয় ভাষা হিসাবে এবং সরকারি ভাষা হিসাবে শিখে আরম্ভ করলো। মিশর আরব হলো, তারপরে লিবিয়া আরব হলো, তিউনিসিয়া আরব হলো, আল জাজায়ের আরব হলো, মরক্কো আরব হলো, এমনকি স্পেন, পর্তুগাল এগুলো আরব হলো। এবং মানে ফ্রান্সের দক্ষিণ অংশ যেগুলা মুসলিমের খেলাফতের অধীনে ছিল সব আরব হয়ে গেল। আমরা যে শুনি ইবনু হাজম আল মুহাল্লি, তারপরে ইবনু আব্দুল বার, তারপরে ওই যে বড় একটা হাদিসের কিতাব বাকি ইবনু মাখলাদ, যার হাদিসের কিতাবের উপরে নির্ভর করে আমরা বলি আবু হুরায়রা অতটা বর্ণনা, সবার জন্ম এই স্পেনে, সবার জন্ম এই স্পেনে। তো ওনারা যেখানে ঢুকছে সব আরব করে ফেলেছে, দিন সেখানে প্রচার করেছে উমাইয়াগণ। কিন্তু আব্বাসীদের ওই ত্রুটিটা ছিল, ওসমানীদের আরো ত্রুটি ছিল, যে কারণে তারা শুধু এলাকা থেকে খারাজ নেওয়াটাই যথেষ্ট মনে করেছে, ঈমান আকীদার প্রতি গুরুত্ব দেয় নাই। এখান থেকে আমাদের একটা বড় শিক্ষা, মুসলিমরা কখন তাদের পতন আসে এবং কখন পতনের শিকার হয়, যখন তারা কোরআন থেকে বিমুখ হবে, হাদিস থেকে বিমুখ হবে, তাদের বিশুদ্ধ আকীদা এবং মানহাজ থেকে যখন বিমুখ হয়ে যায়, তখন তারা নিজেদের ভিতরেই ভাঙ্গনের এবং ইখতিলাফ তৈরি হয় এবং তাদের উপরে আরেকটা জাতি যখন হামলা করে, তারা যে ইমানের বলে, যে আকীদার বলে তাদেরকে প্রতিহত করবে, সেই আকীদা এবং ইমান না থাকার কারণে আল্লাহর সাহায্য প্রাপ্ত হয় না, এক হইতে পারে না এবং তারা বিভিন্ন দ্বন্দ্বে ইত্যাদিতে ছড়িয়ে থাকে আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিমদের যে গৌরবময় একটা ইতিহাস দিয়েছে, সেই ইতিহাস থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা যদি এই শিক্ষণীয় বিষয়গুলো সামনে রাখি, তাহলে দেখা যায় আমরাও বড় কিছু আশা করতে পারি। আরো আফসোসের বিষয় হলো খেলাফত উসমানিয়া ধ্বংস হয়েছে সেই হিজরি হিসাবে 1342 হিজরিতে, আর ইংরেজি সাল হিসাবে 1924 খ্রিস্টাব্দে, 1924 খ্রিস্টাব্দে। সেই হিসাবে আজকে আমরা 26 খ্রিস্টাব্দে আছি, আর হিজরি হিসাবে 1447 হিজরিতে রয়েছে, 100 বছরের বেশি হয়ে গিয়েছে। কিন্তু মুসলিমদের ওইরকম কোনো ঐক্য, না রাজনৈতিকভাবে, না কোনো সাংগঠনিকভাবে, না কোনো দেশকেন্দ্রিক গড়ে ওঠে নাই। এই জন্য আমরা মুসলিম হিসেবে খুব দুর্বল রয়েছি। মাঝখান দিয়ে শিয়ারা ওইরকম একটা ঐক্য গঠন করে ফেলার কারণে এক ইরান পুরা মুসলিম বিশ্বকে নাচিয়ে ছাড়ল। যে ইরানের আকীদা বিশুদ্ধ না, একবারে কুসংস্কার উপরে মানে ভিত্তি করে দাঁড়িয়েছিল শিয়ারা, সেই শিয়ারা পুরা আরব রাষ্ট্রগুলোকে, পুরা মুসলিম রাষ্ট্রগুলোকে 12টা বাজিয়ে ছাড়ল। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই ষড়যন্ত্র থেকে আমাদের কিছুটা হলো মুক্ত করেছেন, একেবারে মুক্ত করুন মুসলিম উম্মাকে, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে তাদের ঈমান এবং আকীদা বিশুদ্ধ করে মুসলিমদের পূর্বপুরুষগণ সালাফগণ যেভাবে ইজ্জত সম্মানের সাথে ছিল সেভাবে আমাদেরকে থাকার তৌফিক দান করুন, এবং আমাদের পূর্বপুরুষগণ যেভাবে ইসলামকে ধারণ করে মানুষের জন্য কল্যাণকর ছিলেন, আমরাও যেন সেভাবে ইসলামকে ধারণ করে মানুষের জন্য, দেশের জন্য কল্যাণকর থাকতে পারি, সেই তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি ইসলামকে মুসলিমদের যে বিভিন্ন ফেরকা বা বহির্গত যত হামলা বা যত ষড়যন্ত্র রয়েছে সেগুলো থেকে ইসলামকে এবং মুসলিম জাতিকে সুরক্ষা দান করুন এবং হেফাজত করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।